বন্ধুরা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জলের তলায় জলমগ্ন। অধিকাংশ চাষাবাদ জমি এখন জলের নিচে। বন্যার প্রভাবে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ঘরবাড়ি, সম্পত্তি, ফসল সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্যার প্রভাবে। বন্যার পানিতে ডুবে অনেক মানুষ এবং পশু পাখির মৃত্যু ঘটছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেমন কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। দামোদর এবং অজয় নদের জলস্তর বৃদ্ধির কারণে বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। বন্ধুরা, বন্যা পরিস্থিতিতে এখনো সংকটজনক। 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং 10,000 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় জল স্তর বৃদ্ধি পাচ্ছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারের জন্য বন্যা সতর্কতা জারি করা হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি বাঁধ থেকে জল ছেড়ে দিয়েছে, যা বন্যা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে। রাজ্য সরকারের সাথে পরামর্শ না করে জল ছেড়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি এর সমালোচনা করছেন। পশ্চিমবঙ্গ সরকার জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ এনডিআরএফ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী অর্থাৎ ডাব্লিউবি ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং ত্রাণ প্রদানের জন্য একসাথে মিলিতভাবে কাজ করছে। ওভার 180টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় 8,000 বাস্তুচ্যুত ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়েছে। 21 জুলাই থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলে জানাচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।